হ্যাঁ, তারপর কিভাবে আসলে তাদের কি বলেন? এই মনে করেন তরিকতের কথা বলি, তরিকত নেওয়া, আহলে বায়াত নিতে হবে। নবীর তরিকা গেলে আহলে বায়াত হইতে হবে। আহলে বায়াত না হইলে তো তরিকতে আপনি মুসলমান না। আপনি যারা ইমামতি করে তারা হইলো সুন্নি মুসলমান, আর যারা আহলে বায়াত নেয় তারা গুরু ভক্ত লোক। গুরু ভক্ত লোকের কথাই মনে করেন চলাফেরা সব আলাদা। একজন গুরুর কাছে আহলে বায়াত হইতে হবে। যেমন জালালউদ্দিন রুমি অনেক অনেক কোরআন পড়ছে, নিজে লিখছে, তবু আল্লাহ বলছে হ্যার হয় না, হ্যার কিছুই আল্লাহর দরবারে যায় না। তখন বলছে কি করতে হবে, পাগলের সেবা করতে হবে। তখন এই জালালউদ্দিন রুমির গুরু হইলে বাবা শামসুল তাবজি, এর কাছে মুরিদ হইয়া তারপরে এটা তৈরি করতে হইলে আধ্যাত্মিক। আপনি যা কিছু গোপনে গোপনে যা করবেন এটা হইলো তরিকত। আর হইলে আপনি জাহিরি করবেন, এটা নামাজ, রোজা, হজ, যাকাত, কালেমা। এটা তো আপনার হাদিসের মধ্যে আছে যে নামাজ, কালেমা, রোজা, হজ, যাকাত এটাও করতে হবে। শরীয়ত ছাড়া মারফত হয় না, শরীয়তও করতে হবে। খালি মারফত করলে হবে শরীয়ত, মানে শরীয়ত, মারফত, হাকিকত, হ্যাঁ হাকিকত, তিনটাই থাকতে হবে। শরীয়ত, হাকিকত, তরিকত, মারফত। মানে এখানে চারটা। আপনি একটা নদী পার হইবেন, একটা মাঝি দরকার। মাঝিটাই মনে করেন হইলো তরিকত। একজনের হাতে আহলে বায়াত, যেটা উনি আপনার গুরু, এর কাজ করলে জানে হ্যার সুপারিশ করবো আল্লাহর কাছে, গুরু গুরু ভক্ত লোকরা। আর এই তরিকত একজন, এই হকিকত আপনি হক আলালি মানবেন, চলবেন, খাইবেন। গুরুর হাতে যখন বায়াত গ্রহণ করবেন তখন আপনি কি অনেক জিনিস করা দেব না, আপনি শরীয়ত পালন করতে পারেন। হকিকত কইরা মারফত কইরা আপনি শরীয়ত পালন করতে পারেন, এটা কোনো সমস্যা নেই। শরীয়ত, নামাজ, কালাম, রোজা, হজ, যাকাত আপনি এটা করা তো নিষেধ নেই। এটা আমার দয়াল নবীও কইরা গেছে, এটা করতেই হবে। এটার মাধ্যমে আপনি যা কিছু করবেন গোপনে, যেমন আমি জিকির করতেছি, এটা তো আল্লাহ ছাড়া কেউ জানতে জানে না, এটা মা আপনি দেখতেছেন আমি কি করতেছি, এটা তার আপনি জানেন না। সবাই দেখতেছে তসবিহ গুনতেছে, তসবির মধ্যে আমি কি জপতেছি এটা তার সকলে জানেন, মাওলাই জানেন। কত উপরালাই বলতে পারবে যে আপনি আসলে কি আমি বলতেছেন? এদের নামই জপতাছি, এটা মনে করে এরাই জানতাছে। তারপর আপনার মারফতের নামাজ আছে, গোপনে নামাজও আছে, নামাজও মিশে আপনি দেখে নামাজ পড়বেন নাকি শুনে নামাজ পড়বেন। শুনে নামাজ পড়লে সুন্নি মুসলমান, আর যদি কোন দেখে মুসলমান নামাজ পড়বেন তাহলে আহলে বায়াত হইব। যেমন আদম আলাইহিস সালাম রে আপনি ই করতে কয় নাই, এই আবেদ রে বলে নাই যে সেজদা দিতে দেয় নাই, দেখে তার শয়তান নাম দেয় নাই। এই দল হইলাম না, বুঝছেন? আদম আলাইহিস সালামের দল হইলাম আমরা, যে আমরা মানি নবীর তরিকা, মানি নবী ভক্ত, মানি গুরু ভক্ত, মানি। একজন সবকিছুর একটা উস্তাদ দরকার হবে। বুঝতে পারছি। এখন আপনার ফ্যামিলি আইসে আপনাকে খরচপাতি দিয়ে যায়, খরচপাতি দিয়ে যায়, ভক্তরা আছে আমার, ভক্তরাও দেয়, আমি তো ভক্তরাও দিয়ে যায় টুকটাক। হ্যাঁ, আমি একটা মানুষ খাইতে আর কি লাগে? না, অনেক খরচ আমার ভাই। কি খান আপনি? আমি সকালবেলা আমার প্রতিদিন 50 টাকা নাস্তা খাওয়া লাগে মাত্র? হ্যাঁ, আর আর দুপুরে ভাত কিনা খাওয়া লাগে। হোটেল নাহলে পাকা খাইছি, হান্ডি বাতিল নিয়ে গেছে, অন্য তো খরচা আছে না। তারপরে সম্পূর্ণ জিনিস আমার কিনা, আমি মাজারের কিছু খাই না, ধরি না। যেহেতু রাত্রে ভাত খেলে আমি খাই না। রাত্রে মাজারে এখন রোজার দিনে কি কি দেয়? রোজার দিনে এই যে আপনার ভাত দেয় রাত্রে, ভোরাই তো এখানে কি দেয় ভাত দেয় আমি এটা জানি না, আমি খাই না। আর এই যে ড্যাগের ভিতরে সব একখানে করে ইফতারে দেয়, এগুলো আমি খাই। ইফতারে দেখলাম দিতেছে অনেকে, মানে স্টাফরা নিয়ে আসে আর কি। ওই যে দিতেছে এক্সট্রা ভাবে কেউ আনছে। আপনি এই যে এত কোটি টাকার মালিক, কোটি কোটি টাকা আপনার আছে, বাড়ি আছে, তো আপনি বাড়ি গাড়ি ছাইরা, এই যে মানে এত সুন্দর জীবন ছাইরা এইভাবে থাকতেছে, এইটাই তো কথা। আর মরতে হবে, মানে টাকা পয়সাটা কি হবে? মরে গেলে তো খালি চলে যেতে হবে। আপনি কোটি টাকাটা কি হবে? তো হজরত আলী হয়তো বড় লোক ছিল, মা ফাতেমা বড় লোক ছিল, ইমাম হাসান হোসেন, তারপর নবী তরিকারা কেন? পৃথিবীর অনেকেই তো বড় লোক আছে, কোটি কোটি টাকার মালিক আছে, কিন্তু তারা যাবার সময় 10টা টাকাও নিয়ে যেতে পারে না। আর সবাই তো সবাই এই পালন করতেও পারে না, সবার সম্ভব। তাহলে মানুষ এত টাকা পয়সার পিছে কেন দৌড়ায় বলেন তো? দৌড়ায় চলার জন্য, ভালো পিন্ধার জন্য। কত টাকা দরকার একটা মানুষের? একটা মানুষের বেশি দরকার না, আবার অনেক দরকার। যার যেমন খরচ তেমনই দরকার। একটা মানুষের কয়টা বাড়ি দরকার বলেন? কেউ 20টা বাড়ি, 15টা বাড়ি, বাড়ি না মানে আরো বানায়। বাড়ি না আইলেও চলে, তবু মানুষ করে। রাস্তায় তো মানুষ থাকে, তাই না? থাকে না, রাস্তায় থাকে, গরিব গরিব বেসেও বাসা থাকতেছে না। অনেকে আছে দেন গ্রাম দেশের মধ্যে এমন কোনো খানাও পায় না, রোজা থাকতেছে না। আর আপনি কোটি টাকার মালিক হয়ে আপনি মাজারে থাকেন। আমি তো অলি আল্লাহর লোক, অলি আল্লাহর লোক, কোটি কোটি টাকা ফালায় থুইয়া আমি নবী রাসূলের লোক, ছাইরা মাজারে থাকতেছেন। হ্যাঁ, আমি অলি আল্লাহর লোক, নবী রাসূলের লোক। তাদের সাথে আমার সাক্ষাৎ হয়েছে, তার জন্য আমার ডাকতে হয়, করতে হয়, এদের নিয়ম কারণ। আপনাকে আমি প্রথম যেদিন আপনার সাথে কথা বলছি মধ্যে আপনি কান্নাকাটি করে দিচ্ছেন যে আমি ফকির না, আমি বড় লোকের মেয়ে। এখন আমি মাঝে মধ্যে সাহালিরে গাইলে জানেন, আমার মতো কেউ গাইলে যেতে পারে না।
কে গাইলেন কে গাইলেন কে এই যে এটাতে এই লাইন দিলা আমার এত লাইন ও এই লাইন এত লাইন থেকে তোমার এই লাইন এই লাইন লাগে দিলা যে আমার এত কোটি কোটি টাকা থাকতে আমি টাকা বলতে না মানে আমি যে সোসাইটির মধ্যে চলাফেরা করছি এই সোসাইটিতে আমার না বুঝতে কেন পারছি আমি বাধ্য কিচ্ছু এখন আপনি করার নাই। গেছেন পাগল। হ্যাঁ, আমি বাধ্য কিচ্ছু আচ্ছা একটা করার কথা বলেন, আমার সত্যি কথা বলবেন। নাই। আমি যতটি বলছি সবই সত্য আচ্ছা কথা। আপনার সাথে আমাকে কি মনে কোনো নিতে- জিন টিন আছে কিনা? জিন নাই ওলি আল্লাহ ডাইরেক্ট আছে। না আমরা জানি যে যারা এরকম থাকে। আমার জিন না ডাইরেক্ট কলি আল্লাহ আছে। আমি অনেক কিছু মানুষের গোপন কথা কয়ে দিতে পারি। আচ্ছা আমার কিছু গোপন কথা কোন তো আমার কি করা যায়? এই মুহূর্তে না হ্যাঁ আপনি একাইবেন বাত্তি জ্বালামো আসন দিয়ে বমু তখন আমি কেছি আল্লাহ আল্লাহ তো আমার গোপন কথা আমার জানতে হবে যে উনি বলতে পারে এইভাবে কিনা। না কিভাবে? আমি আসন দিয়ে বমু হজু টজু করে তখন আপনি জিজ্ঞেস করবেন তখন আমি এই আচ্ছা, মুহূর্তে এইভাবে না আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা সবকিছুর একটা পরবর্তী নিয়ম ভিডিওতে আমরা আসবো। কিন্তু এটা ভিডিও করতে পারবেন না আয় হায় আপনি আল্লাহ একান্ত আল্লাহ। ব্যক্তিগত আয় হায়। এটা তাহলে তাহলে আমার- মানুষ জানবো না আমার না, ব্যাপার, আমি আপনি যে খারাপ জানবেন লোক। আপনি জানবেন হ্যাঁ, আমি আপনি এই জানবো লাইন না। এটা আমরা তুলে ধরতে পারবেন না আচ্ছা আচ্ছা ঠিক আছে, তুইলা ধরবো না, তাহলে আমরা দেখি আমার আসলে গোপন তো গোপনই গোপন কথা কি উনি বলতে পারে কিনা, কি কি জানে আমার হ্যাঁ, গোপন আপনি- কথা। আপনি আমি সময় সেটা আমি করে আসলে একদিন আসবেন। চেষ্টা করবো জানানোর আপনাদেরকে। অবশ্যই আসবেন নাকি? পরবর্তীতে আমি হয়তো ভিডিও না করলাম, বললাম ওকে মানুষের। ওকে ওকে আপনি আসতে পারেন ওকে যে কোনো মুহূর্তে ওকে আপনি ঠিক আছে পরীক্ষা ঠিক আছে, করতে তা পারেন। ভালো থাকবেন, দোয়া রাখেন।